আল্লাহ আমারে কিছু ক্ষমতা দাও। এখন আল্লাহ শয়তানরে বলে, তুই কি ক্ষমতা চাস? তুই কি ক্ষমতা চাস? এখন শয়তান বলে, আল্লাহ আমি যেখানে খুশি সেখানে যেন যেতে পারি, সেই ক্ষমতা তুমি আল্লাহ শয়তান বলে শয়তানরে দিতে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ বললেন, এই শয়তান, এই ক্ষমতা আমি আল্লাহ তোরে দিলাম। পেয়ে গেল না? আচ্ছা, শয়তানের আরো চাই। এখন শয়তান আল্লাহরে বলে, শয়তান আল্লাহরে বলে, আল্লাহ আমার আরো ক্ষমতার দরকার। আল্লাহ বলে, এই শয়তান তুই আর কি ক্ষমতা চাস? এখন শয়তান আল্লাহরে বলে, আমি যেন ইনসানের, শয়তান বলে, আমি যেন ইনসানের অন্তরের ভিতরে প্রবেশ করতে পারি, ঢুকতে পারি। আল্লাহ বলল, এই শয়তান, এই ক্ষমতা তুই শয়তানরে আমি আল্লাহ দিলাম। ক্ষমতা পেয়ে গেল না? আচ্ছা, শয়তানের আরো চাই। এখন শয়তান বলে যে আল্লাহ আমার আরো চাই। আল্লাহ বলে, শয়তান আর কি চাস? এখন শয়তান আল্লাহরে বলে, আল্লাহ আমি যেন ইনসানের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে বিচরণ করতে পারি। আল্লাহ বললেন, এই ক্ষমতাও তুই শয়তানরে আমি আল্লাহ দিলাম। এখন শয়তান পাওয়ারফুল হয়ে গেল না? আরে আমার কথা কি বুঝছেন কি বুঝেন? পাওয়ারফুল হয়ে গেল না? ক্ষমতাবান হয়ে গেল না? এখন শয়তানের শয়তানি কথা আল্লাহর সামনেই শুরু হয়েছে। শয়তানের শয়তানি কথা আল্লাহর সামনেই শুরু হয়েছে। কি? এখন শয়তান বলে, আল্লাহ যে ইনসানের জন্য তুমি আমারে শয়তান বানাইছো, তোমার এই ইনসানরা আমি দেখেছি। কথা বুঝছেন? তাহলে মানুষের সবচাইতে বড় শত্রুকে উচ্চস্বরে বলেন কে? যার জন্য সূরা ফাতিহার মধ্যে প্রতি রাকাত নামাজের মধ্যে বিতাড়িত শয়তান থেকে রক্ষা পাওয়ার জন্য প্রতি রাকাত নামাজে আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করি। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা,